বসে, তবে শর্ত কি বসতে হবে, দাঁড়া থাকবে না। যে দাঁড়া থাকবে তাকে হয়তো নাও দিতে পারে, ভাষায় বলে দিতে পারে। কি বলেন ভাই? বসেন, একটু হেদায়েতের কথা শুনে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ও যুবক, তোমাকে বলি যুবক, তুমি সারাদিন মোবাইল দেখো, ল্যাপটপ দেখো। তোমার চোখকে আল্লাহ পাক মোবাইল আর ল্যাপটপ দেখার জন্য বানাই নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চোখের হিসাব নেবেন, চোখের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিব। চোখ কথা বলবে, হাত কথা বলবে, পাও কথা বলবে। আপনি প্রশ্ন করেন চোখ আবার কেমনে কথা বলে? আল্লাহ যদি কথা বলাইতে চান সবকিছুই কথা বলে। আল্লাহ যদি কথা বলাইতে চান জড়পদার্থ কথা বলেনি। মুসলমান কথা বলেন, জড়পদার্থ কথা বলেনি। আল্লাহ যদি কথা বলাইতে চান গাছ বাঁশও কথা বলে। ও মুসলমান, সূরা ইয়াসিন রব্বুল আলামিন ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে। আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগায় দিবেন, মুখ বন্ধ করে দিবেন, চোখ সাক্ষী দিবে, চোখ বলবে। আল্লাহ পাক তো চোখ বানাইছিল মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানোর জন্য। আল্লাহ পাক তো চোখ দিয়েছিল কোরআন পড়ার জন্য, কোরআন দেখার জন্য। আল্লাহ পাক তো চোখ দিয়েছিল কাবা ঘরের দিকে দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য। তুমি যে চোখ দিয়ে সারা রাত মোবাইল দেখছো, চোখে কষ্ট দিছো, এই চোখ এখন কিছুই বলবে না। কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। আল্লাহ পাক হাত বানাইছিল ভালো জিনিস ধরার জন্য, তুমি এই হাত দ্বারা হারাম জিনিস ধরেছো, হাত এখন কিছু বলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জবান করে দিবে তখন সে কথা বলবে। আপনি হাতকে বলবেন, হাত তোমার দামি ঘড়ি পরাইছিলাম, তোমাকে দামি দামি সাবান দিয়ে দামি দামি জিনিস দিয়ে তোমাকে পরিষ্কার করেছিলাম, কিন্তু তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। তুমি কেমনে সাক্ষী দিলা? তখন হাত বলবে, আমি তো সাক্ষী দেওয়ার জন্য ছিলাম না, কিন্তু আল্লাহ কথা বলাইছে, মালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই রব কথা বলাইছে, যে রব সব কিছু দিয়ে কথা বলাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, তুঝে পহলে বচপন কে বরসোं ने खिलाया, तुझे पहले बचपन के बरसों ने खिलाया, फिर जवानी ने तुझको मजनून बनाया, बुढ़ापे ने आकर फिर तुझे क्या क्या सिताया, अजल तेरी कर देगी बिल्कुल सफाया। बोलें सुबहानाल्लाह। अरे बच्चा काल काटाइছো খেলাধুলার মাধ্যমে, যৌবন কাল কাটাইছো মাতলামি আর পাগলামির মাধ্যমে, বার্ধক্যকাল কাটাইছো এদিকে ব্যথা সেদিকে ব্যথা, অলসতার কথা বইলা। মৃত্যু যখন আসবে তিনটার কোনোটাই থাকবে না, এক সেকেন্ড আগেও না পরেও না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নিবে না, এক সেকেন্ড পরেও নিবে না। ও মুসলমান, আল্লাহর গোলামি করো। আল্লাহর নবী গোলামি দিয়া শান্তি পাইছেন, এবং গোলাম শব্দটা শোনার পরে আল্লাহর নবী হাস্যোজ্জ্বল হয়েছেন। এই জন্য গোলামি কার? মুসলমান, গোলামি কার? সৃষ্টি যার। হুকুম কার? সৃষ্টি যার। গোলামি কার? আল্লাহ। কার? আর মুসলমান, তুমি গোলামি না করলেও, তুমি যদি মনে করো নামাজ পড়ো না, সারা দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর দাসত্ব ছেড়ে দেয়, আল্লাহর গোলামি ছেড়ে দেয়, আল্লাহর প্রভুত্বের মধ্যে কোনো ঘাটতি হবে না? হবে না। কারণ আল্লাহর অন্য মাখলুকগুলো আল্লাহর ইবাদত করে,
গাছ আল্লাহকে সেজদা করে, বাঁশ আল্লাহকে সেজদা করে, কীট পতঙ্গ আল্লাহকে সেজদা করে, খের আল্লাহকে সেজদা করে, আগুন পানি বাতাস মাটি আল্লাহর গোলামি করে করেনি। দুনিয়ার মৌলিক চারটি বস্তু, একটি হলো আগুন, আরেকটি পানি, আরেকটি বাতাস, আরেকটি কি মাটি, চারটাই আল্লাহর গোলামি করেনি। হ্যাঁ, তাদের ভাষা আপনি বোঝেন না, ওই ভাষা বোঝার মতো ব্রেন কান আপনাকে দেওয়া হয় নাই। নবী বুঝতেন। কে বুঝতেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। গাছের ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, বাঘের ভাষা বুঝতেন, সাপের ভাষা বুঝতেন, জ্ঞানী সকল কীট পতঙ্গের ভাষা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ সরওয়ারে কায়নাত বলেন, আমি তো শুধু মানুষের জন্য নবী নই, বরং কুল মাখলুকাতের নবী। বুইসতু ইলাল আসওয়াদি ওয়াল আহমার, আমি প্রেরিত হয়েছি সাদা কালো প্রাণী মানুষ সকলের কাছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আগুন সে আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। আগুন কার গোলাম? আগুনের চরিত্র, আগুনের চরিত্র হলো উপরের দিকে যাবে। কি যাবে? এবং উত্তপ্ত হবে। তার গতি বাড়বে না কমবে? বাড়বে। এটাই নিয়ম, এটা তার সৃষ্টির নিয়ম, সৃজনশীল পদ্ধতি। কিন্তু আল্লাহর এক অর্ডারের সামনে তার সৃজনশীল পদ্ধতি রহিত হয়ে গেছে। আগুনের চরিত্র তাপ বাড়া, আগুনের চরিত্র গরম বাড়ায় দেওয়া। কিন্তু আল্লাহ বলছে, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, হে আগুন তুমি ঠান্ডা এবং শান্তি দাও। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ, কি বলেন? অপরাধ হলো যখন মূর্তি পূজার সয়লাব, যখন মূর্তি পূজার জয়গান জয় জয়গান, ওই সময় এক ইব্রাহিম বলছিল, কোন মূর্তি মানি না, এই আল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, কোন কায়নাতের মালিক যিনি ইবাদত তার চলবে। এখনো অনেকে সত্য কথা বললে, সত্য কথায় মানুষ বেজার, গরম ভাতে বিলাই বেজার, গ্রাম দেশের কথা আছে না? হ্যাঁ, সত্য কথায় মানুষ বেজার। আলেম সাহেব, মাওলানা সাহেব যখন খুব জান্নাত জাহান্নামের ওয়াজ করে তখন খুব ভালো লাগে। যখন সুদের বিরুদ্ধে বলে এখন খেপে যায়, আপনি পলিটিক্যাল ওয়াজ করতেছেন, আপনি রাজনীতি করছেন, এখানে বলেন বলে না? হ্যাঁ, আসলে এই লোকটার ব্রেনটা হইলো শয়তানের ধোলাই কইরা ওটার জাহান্নামে যুক্ত বানায় ফেলেছে। সে কোনটা ভালো কথা, কোনটা খারাপ কথা, এটা সে বুঝতে পারে না। আল্লাহ পাক তাকে হেদায়েত। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত দেন, সাথী কম, সঙ্গী কম, উনি একাই। বলেন সুবহানাল্লাহ। তখন নমরুদ হইল খোদা দাবি করছে। কি দাবি করছে? খোদা। যে দেবদেবীর সেজদা কইরা আমাকে সেজদা করতে হবে। বলেন না? কথা বুঝতে পারছেন? তখন নমরুদ ক্ষিপ্ত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যারেস্ট করছে। কি করছে? অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে তার সঙ্গে একটু বোঝাপড়া করি, তারপর শাস্তি দেব। বোঝাপড়ার জন্য রাজপ্রাসাদে ডাকছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পাশাপাশি নিয়ে বসছে, সামনাসামনি নিয়ে বসে বলে যে তোমার আসল ব্যাপারটা কি শুরু করলাম? বলে যে আমি তো কিছুই শুরু করিনি। এই কোন কায়নাতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, চন্দ্র সূর্য নক্ষত্র পর্বতমালা পাহাড় সমুদ্র সবকিছু মালিক আল্লাহ। সুতরাং ইবাদত আপনার হবে কেন? তার হবে। কথা সত্য কিনা মিথ্যা বলেন? চিরসত্য কথা। আমার হায়াত মওতের মালিক কে? কথা বলে না। হায়াত মওতের মালিক কে? আমাকে চাকরি দিবে কে? আমাকে সন্তান দিবে কে? সন্তানের জন্য পীরের কাছে যাবেন না? অবশ মুসলমান সন্তানের জন্য বড় পীরের কাছে গিয়ে আসেন। চাকরির জন্য বাবার কাছে যায়, নাউজুবিল্লাহ বলেন। চাকরির দরকার, টাকার দরকার, সন্তান দরকার, পদ পদবি দরকার, দায় দায়িত্ব দরকার। সর্বপ্রথম আল্লাহ রাসূলের হাদিস দারাকুতনি 1292 নম্বর হাদিসে সরওয়ারে কায়নাত বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন ফাযাইদাস সালাত, যখন কোনো কিছুর প্রয়োজন হতো নবী আলাইহিস সালামের কোনো বিষয়ে পেরেশান অনুভব করতেন, তিনি দৌড়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে নক করতেন, আল্লাহ আগে তোমাকে জানাইলাম, কেউরে জানা নাই, আমার এই জিনিসটা রাখবো। দেখবেন 100% সত্য, 100%
100% বাস্তব আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ।